তোমরা একটু এদিকে অ্যাটেনশন দাও। আজকে আমরা কথা বলবো ভি বেড হিটিং মেশিন নিয়ে। এটাকে ফ্ল্যাট বেড হিটিং মেশিনও বলে। তো এটা একটা ডাবল জার্সি মেশিন। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা নিডেল বেড আছে, একটা হচ্ছে ফ্রন্ট নিডেল বেড আর একটা হচ্ছে ব্যাক নিডেল বেড। তো এই মেশিনটাকে ভি বেড বলার কারণ হচ্ছে এটা কিন্তু দেখতে উল্টা ভি এর মতো, তাই না? আচ্ছা, এবং এই মেশিনের যদি আমি বলি যে এই মেশিনে আসলে কি ফাংশনটা কি, বা এই মেশিনে আসলে মেনলি কি এন্ড ইউজটা কি বা অ্যাপ্লিকেশনটা কি। এই মেশিনের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভার্সেটাইল। তুমি এই মেশিনে কলার তৈরি করতে পারবা, কাপ তৈরি করতে পারবা, ওয়েস্ট ব্যান্ড তৈরি করতে পারবা, তারপর হচ্ছে পুলোভার তৈরি করতে পারবা, হাফ কার্ডিগান তৈরি করতে পারবা, ফুল কার্ডিগান তৈরি করতে পারবা, সোয়েটার তৈরি করতে পারবা, নিডেল ট্রান্সফার ডিজাইন, ঠিক আছে, বা লুপ ট্রান্সফার ডিজাইন তৈরি করতে পারবা। তুমি ইচ্ছা করলে এই মেশিনের কিছু অংশকে অ্যাক্টিভ রাখতে পারবা, কিছু অংশকে ইনঅ্যাক্টিভ রাখতে পারবা। ইচ্ছা করলে এই মেশিনে তুমি টিউবুলার ফেব্রিকও তৈরি করতে পারবে। ইচ্ছা করলে এই মেশিনে সিঙ্গেল জার্সিও তৈরি করা সম্ভব। এই মেশিনের একটা নিডেল বেডকে টোটালি আমরা ইনঅ্যাক্টিভ রাখতে পারি, একটাকে টোটালি আমরা অ্যাক্টিভ রাখতে পারি, ঠিক আছে? তো বুঝতে পারছো এই মেশিনে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যদিও মেশিনটা হচ্ছে পুরাতন, এটা একটা ম্যানুয়াল মেশিন। এই মেশিনে যে এটা হচ্ছে বলা হয় যে ক্যাম্প ক্যারিয়ার্স বলা হয়। এখানে একটা ফ্রন্ট নিডেল বেডের জন্য একটা ক্যাম্প বক্স আছে, ব্যাক নিডেল বেডের জন্য আরেকটা ক্যাম্প বক্স আছে, এবং ক্যাম্পগুলো হচ্ছে এর ঠিক আন্ডার সাইডে আছে আর কি, ভিতরের সাইডে আছে। দুইটা ক্যাম্প একই সাথে মুভ করে, দেখতে পাচ্ছ, দুইটা ক্যাম্প একই সাথে মুভ করে এবং সামনে পিছনে মুভ করে। এই ধরনের মুভমেন্টকে বলা হয় বাই ডিরেকশনাল ক্যাম্প সিস্টেম। বাই ডিরেকশনাল ক্যাম্প সিস্টেম, দুই দিকে এটাকে মুভ করতে পারে। এবং এই ক্যাম্পের সাথে সাথে এখানে একটা ইয়ার্ন ক্যারিয়ার আছে। ইয়ার্ন ক্যারিয়ার ক্যাম্প বক্স একই সাথে মুভ করে। এখানে যে ব্রাশ দেখতে পাচ্ছ, এই ব্রাশকে বলে ল্যাচ ওপেনিং ব্রাশ। এই ল্যাচ ওপেনিং ব্রাশ মেনলি নিডেলের যে ল্যাচ থাকে এই ল্যাচটাকে ওপেন করে দেওয়ার কাজ করে। এটা হচ্ছে ল্যাচ ওপেনিং ব্রাশ। আর এইখানে যে নিডেল ইউজ করা হচ্ছে, এই যে ধরো নিডেল, এখানে ল্যাচ নিডেল ব্যবহার করা হয়। তো এই ল্যাচ নিডেলগুলো আবার হচ্ছে আমাদের যে সিঙ্গেল জার্সি মেশিনের যে ল্যাচ নিডেল এর থেকে অনেক মোটা, এবং এখানে এই নিডেলগুলার নিডেল গজ বা মেশিন গজ যেটাকে বলি, এটা হচ্ছে কম থাকে। নর্মালি এটা হচ্ছে কোরজার গজ মেশিন। আমরা যেখানে সিঙ্গেল জার্সি সার্কুলেটিং মেশিনে মেশিন গজ থাকে 24টা, 28টা থাকতে পারে, কিন্তু এই মেশিনগুলোতে মেশিন গজ বা নিডেল গজ হয় 5, 8, 10। আমাদের এই মেশিনে আছে 5, মানে প্রতি ইঞ্চিতে মাত্র 5টা করে নিডেল আছে। এবং এখানে যদি আমি ইয়ার্নের কথা বলি, তাহলে এখানে বিভিন্ন কাউন্টের ইয়ার্ন আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা ইচ্ছা করলে কোর্সার কাউন্টের সুতো ব্যবহার করতে পারি। এই যে আমরা প্লাই আকারে ব্যবহার করতেছি, ঠিক আছে, দুইটা সুতাকে আমরা একসাথে ব্যবহার করতে পারি। নর্মালি আমাদের কলার, কাপ বা যদি আমরা সোয়েটার তৈরি করি, এগুলাতে আমরা মোটা সুতো ব্যবহার করি, যার কারণে এখানে নিডেলগুলো হচ্ছে অনেক মোটা, ঠিক আছে। এই মেশিনের যদি আরো পার্টসের কথা বলি, এখানে এটার নাম হচ্ছে কাভার প্লেট। এই দুই পাশে কাভার প্লেট আছে। এই কাভার প্লেটগুলোকে মুভ করানো যায়। যদি এখানে একটু ফিক্স হয়ে গেছে, মুভ করিয়ে এখানে কোনো নিডেল যদি ভেঙে যায়, তাহলে সেই নিডেলকে রিপ্লেস করার জন্য রিপ্লেস করে আবার নতুন করে নিডেল এখানে অ্যাডজাস্ট করা যাবে। এছাড়াও এই মেশিনটার কাপড় যখন টেক ডাউন করে, মানে যখন কলার যখন নামে, তখন এই দুইটার ঠিক মাঝখান দিয়ে কাপড়টা নামে। তো এই কারণে নিচের দিকে টেনশন করে, এই কাভার প্লেট না থাকলে এই নিডেলগুলো তাদের যে গ্রোভ, এই যে গ্রোভ থেকে সে উঠে যেত, যার কারণে এখানে কাভার প্লেট দেওয়া আছে। আচ্ছা, এই মেশিনের আরো পার্টসের মধ্যে এগুলোকে বলে রেল। এই রেলের এখানে যে ট্র্যাক আছে, এই ট্র্যাক ধরেই কিন্তু এই ক্যাম্প ক্যারিয়ার্সটা মুভমেন্ট করে। এই নিডেলগুলোকে অ্যাক্টিভ করার জন্য এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এগুলো হচ্ছে সিকিউরিটি স্প্রিং। সিকিউরিটি স্প্রিংকে যদি আমি ধাক্কা দিই, এই সিকিউরিটি স্প্রিংকে ধাক্কা দিলে এই নিডেলগুলো তাদের অ্যাক্টিভ পজিশনে আসে, এবং ইনঅ্যাক্টিভ করতে চাইলে তাদেরকে আমি জাস্ট নামাই দেব, নিচের দিকে নামাই দিলে এই নিডেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা এভাবে কিছু নিডেলকে অ্যাক্টিভ করতে পারবো, কিছু নিডেলকে ইনঅ্যাক্টিভ করতে পারবো। এভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার মাধ্যমে আমরা
মেশিন করবে নাকি হচ্ছে আমরা সিলেক্ট করলে না, হ্যাঁ আমরা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এটা ম্যানুয়াল মেশিন। এখন যে অটোমেটিক মেশিন আছে সেই অটোমেটিক মেশিনে আমাদের টোটাল কম্পিউটারের যে প্যানেল ওইখানে আমরা করলেই সিলেক্ট বা ডিসিলেক্টের কাজ হবে। এটার অটোমেটিক যে ভার্সনটা আছে, ঠিক আছে, অটোমেটিক ভিভের নিটিং মেশিন, সেখানে না এটাও মোটরাইজ, বাট এটাও অটোমেটিক না, এটার থেকে আরো আপগ্রেডেড ভার্সন আছে, যেটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ইয়ে করি আর কি। এখন এখানে যদি আমরা আরো কিছু পার্টসের কথা বলি, যেমন এখানে এটার নাম হচ্ছে র্যাকিং লিভার বলে। র্যাকিং লিভারটা কি করা যায়, এই দেখো, সে ব্যাক নিডল বেডকে একটু সামনে একটু পিছনে মুভমেন্ট করাচ্ছে। আমরা যখন এদিকে নিচের দিকে যাচ্ছি তখন এটা এদিকে চলে যাচ্ছে, আবার এদিকে দিলে মানে এখানে হাফ পিচ পর্যন্ত সামনে এবং পিছনে আসতে পারতেছে, ঠিক আছে। এবং আরেকটা এখানে আছে, এখানে আরেকটা লিভার আছে, এটা হচ্ছে গ্যাপ ওপেনিং লিভার। এই গ্যাপ ওপেনিং লিভার মেইনলি এই দুইটা বেডের মাঝখানের যে দূরত্ব সেটাকে বাড়াচ্ছে এবং কমাচ্ছে, এবং কমাইতেও পারবো। এখন দেখা যায় যে কাপড় যদি মোটা হয় তখন গ্যাপটা বাড়ানোর প্রয়োজন পড়লে তখন এটাকে আমরা গ্যাপ বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে। এখন আমরা এই ক্যাম ক্যারিয়ারের ভিতরে আসলে কি আছে এটা আমরা দেখবো। আমরা এখানে দেখি একটা চেয়ারের মধ্যে আমরা দেখতে পারি, এখানে ব্যাগটা একটু সরাও। আচ্ছা, এখানে দেখো এই ক্যাম বক্সের মধ্যে এই যে এই দুইটা ক্যামের দেখতে পাচ্ছ, এই দুইটা ক্যামের নাম হচ্ছে রেইজিং ক্যাম বলে। এই দুইটা ক্যাম হচ্ছে রেইজিং ক্যাম। আর এই যে ক্যামটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কার্ডিগান ক্যাম।